قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আগে যখন ওয়াজ করতে আসছিলাম আধা ঘন্টা জিকির করলে ফলাফান খুশি হইতো, আর এখন দেখছি যে আমি শুরুতেই ওয়াজ শুরু করে দিই, ফলাফান এটাই শুনে। এটার নামই সুন্নি। এরাই সুন্নি। ওরা রাত্রে যেমন নবীর পাগল, দিনও নবীর পাগল, শান গাইলে যেমন নাচে, তেলাওয়াত করলো নাচে। কথা বলেন ঠিক? আমরা সুন্নিরা বারবার বারবার প্রমাণ করেছি, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি নয়, সিন্নি খাওয়াই না সুন্নি নয়, নবীর জন্য হাসতে হাসতে ফারুকের মতো জীবন দিয়ে অন্য সুন্নি। তেলাওয়াত যে করেছি কেমন লাগছে? তাহলে তেলাওয়াত শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান মান মর্যাদার আলোচনা শুনে যার ভালো লাগে তার দিল আলোকিত। যার দিল আলোকিত তার শরীরে কোনো রোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? যার দিল সুস্থ তার দেহ সুস্থ, যার দিল পচা তার দেহ পচা। ঠিক কিনা বলেন? বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ অন্য কাহারও জন্য নয়। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আমার বাড়ি তো আমার না। খুব মনোযোগ, দলিলে আছে এগুলো কার? আপনি আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর বলতেছেন, কোন জায়গায় লেখা আছে জমিনের মালিক আপনি? ফাইজলামি করেন। কোন জায়গায় লেখা আছে জমিনের বাড়ি আপনার? আপনি অতিরিক্ত কথা বলেন, আমিও ফাইজলামি করি, আপনিও করেন, কিন্তু না 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 না, একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সুয়ের মাথার জাগার মালিকও তুমি না, এই জাগার মালিকটাও আমার আল্লাহ। এই জন্য জাগার জায়গায় জায়গা থাকে, কোর্ট কাছারিতে জাগার দাগ নম্বরের লেনা দেনা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি দাগ নম্বরের মালিক, জাগার মালিক না। জাগার মালিক হাকিকতে কে? পরে জাগা পরে জমিন, ওয়াজ যদি না বুঝায় আমার নামাই দিয়ে না। ওয়াজ বুঝায়নি, ওয়াজ মাথা ঢুকিনি, তাহলে আমি কি আমার? বাড়ি কি আমার? জমিন কি আমার? ক্ষমতা কি আমার? ক্ষমতা দেই কে? ওয়াজ করাই কে? এখানে আনাইছে কে? সবই তো আল্লাহ। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার ইচ্ছা করে ক্ষমতা কেড়ে নেয়, যার ইচ্ছা করে ইজ্জত দেয়, যার ইচ্ছা করে অপমানিত করে। সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে আমার সালাত আমার কুরবানি। গরুর গলা থেকে দাও দিয়া, তলোয়ার দিয়া, কণ্ঠ থেকে রক্ত জড়ানোর নাম কুরবানি নয়। গরুর গলায় ছুরিটা চালাইবার আগে নিজের আমিত্ব নামে পশুটাকে জবাই করার নামই হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা দিছে কে? যে আল্লাহ দিছে সেই আল্লাহই তো আমাদেরকে নিয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো, আমার হায়াতের মালিককে। আল্লাহ বলি, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করছো? আস্তে কত কেন তোমরা কে আমি আল্লাহকে অস্বীকার করছো? ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মুর্দা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিক কেউ না, জীবন দেওয়ার মালিক কে? সবই তো আপনারা জানেন। এরপর সেই মনিবের কদমে, কুদরতির কদমে সেজদা দিতে আপনার আপত্তিটা কোথায়? আল্লাহ যখন আমার জীবন দিছে, লিটন ভাই চেয়ারম্যান হয়ে গেছে। আল্লাহ যখন জীবন দিছে আমি বক্তা হয়ে গেলাম। আল্লাহ যখন জীবন দিছে মাসুদ ভাই হয়ে গেল কি সাধারণ সম্পাদক। আল্লাহ যখন জীবন দিছে আমাদের শিশু সাহেব হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক, কেউ 10,000 টাকার মালিক, কেউ 20 লক্ষ টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক। যার যেটা আছে সেটাই তার কাছে কোটি মনে হয়। কথা কন ঠিক কিনা? কাহারো ঘরে 10,000 আছে, সে 10,000কে 10 লাখ মনে করে। কথা কন ঠিক কিনা? কাহারো চেহারাটা কালো, আয়নার সামনে দাঁড়ালে তাকে বড় অপরূপ সুন্দর মনে হয়। কথা কন ঠিক কিনা?
তোমার কাছে আমার কাছে লোকটা বিশ্রী লাগে। এই লোকটা যখন আয়নার সামনে দাঁড়ায় সে নিজেকে নিজের কাছে অপরূপ রাজকন্যার মতন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে আমি বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার। ও বান্দা, ও বান্দারে, তুই জমিনের মধ্যে আসবি, চলাফেরা করবি, আমি আল্লাহ জমিনটারে সুন্দর করে তোর জন্য সাজাইছি। তোর চেহারাটারে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি না, খলাকতু বিয়াদাইয়া। তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে বানাইছে। এই জন্য লম্বা দেখলে তিরস্কার করবেন না, খাটু দেখলে তিরস্কার করবেন না, কালো দেখলে তিরস্কার করবেন না, বুবা দেখলে তিরস্কার করবেন না। তুমি আমি বেজার হইয়া লাভ কি? আপনারা বলেন খুশি হলো একজন, তিনি কে? এই আল্লাহ তোমারে আমারে বানাইছে। আমার কাছে 10,000 আছে, আমার কাছে 10 লাখ মনে হয়, আমার টিনের ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ মনে হয়। আল্লাহ বলেন, তোরে আমি যা দিছি তা লয়ে তুই সন্তুষ্ট, তাই তুই আমার পক্ষ থেকে মানতে বাধ্য। কিশোর বয়স মানতে বাধ্য, যৌবন বয়স মানতে বাধ্য, বুড়া হইয়া গেছে মানতে বাধ্য। কেউ কোনো অভিযোগের মামলা নাই, মামলা করবে জায়গা নাই। কাউরে যাইয়া কইব আমি কালো, কেন মামলার জায়গা নাই। কাউরে যাইয়া বলবে আমার টাকা নাই, কেন মামলা নাই। কাউকে যাইয়া বলবে আমার চেহারাটা বিশ্রী, কেন মামলার জায়গা নাই। এই জন্য যুবক, আমার আল্লাহ যেমনে বানাইছে এতে আমি আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে কোন তিনি কে? এই তো ওয়াজ মাথায় ঢুকতেছে, তার মানে বোঝা গেল আমি আমার না, আমি হলো একজনের, তিনি কে? আয় হায় বন্ধুরে আমার, ও কালিকা প্রসাদের বাবারা, ও ভৈরবের বাবারা, এই জন্য আল্লাহ বলছেন তোমার আমি আল্লাহ দিলাম, যা আছে সব নিয়ে সন্তুষ্ট। এরপরে আমার আল্লাহ কয়, তোর যখন অনেক কিছু হয়ে গেছে, নিজের মধ্যে একটা ভাব আইসা গেছে। আমাদের কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম সাহেব বাংলাদেশের সবচাইতে বেশি টাকাওয়ালা, জায়গা কিন্তু মাটির ঘর। রাস্তার একটা রিক্সাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে, চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে। গত 5 দিন মারা গেছে, কথা কোন ঠিক কিনা? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল টাকা তোমার বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। তোমার হায়াত যেদিন চলে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই বসো। আচ্ছা আচ্ছা, আমার নাতি কামে লাগেনিও, লাগেনি? নাতি মানে আমদারে গোলের বাতি। মারহাবা জোরে কোন, আল্লাহ হায়াত দ্বারা সুরুক, আমিন কোন। তার নানি অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ যেন শেফা দান করে, বলুন আমিন। ভাই বলছিলাম এখানে কি সুন্দর বাতাস আসতেছে, লাগেনি বাতাস? আরাম লাগেনি? ঘরের মধ্যে ফ্যান আসেনি? এটা কি অবদানা পড়লি? মাস শেষে বেতন দেওয়ান লাগেনি? বিল দেওয়ান লাগেনি? এই বাতাসের বিল আসেনি? নিমক খারামের গোষ্ঠী, আমরা বড় নিমক খারাম, আমরা বড় স্বার্থপর। ভাই কষ্ট নিয়ে আমার সামনে বড় বড় কথা দিয়েছে, আমি আসলে আস্তে ওয়াজ করতে পারি না। আর অভ্যাস হয়ে গেছে কিনা, না সিলিয়ে দিলে আমার ভাব হয় না, আমার অভ্যাস হয়ে গেছে গা। যাক, আপনি কষ্ট নিয়েন না, বাজি মারহাবা জোরে কইতেন না আপনারা। বাতাস আয়েনি, কথা কইলে কিন্তু জামুগা। আমি কালকে 2 মাহফিল, কিন্তু সাবধান, বাতাস আয়েনি।
বিল দেওয়ান লাগেনি? এক লাগে বলে বিল দেওয়ান লাগে? পল্লী বিদ্যুৎ লাগেনি? এসি লাগেনি? এরপরে আর কিতা লাগে? নদীর ফারকে খারুইলে বাতাসটার বিলটা দেওয়ান লাগেনি? এখন আসেন আরেকটা বাতাস কই, যখন এই যে শ্বাস ফেলাইতেছেন, নিতাসি ছাড়তেছি, নিতেছি ছাড়তেছি, বিল লাগেনি? আইসিউ তো ঢুকিয়া দেখ মাসে কত? মাসে বলে দৈনিক কত? দৈনিক 4.5 লাগে, তোর খবর নাই। দৈনিক কত? 50। দৈনিক কত? দৈনিক কত? 2 দিনে কত? 2 দিনে 1 লাখ। 1 লাখ, ঠিক আছে। 2 দিনে কত? 1 লাখ। বিল দেন লাগেনি? তো এই যে এত শ্বাস নিরিবিলি নিতেছি, বিল দেন লাগে? তো শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? আল্লাহকে তোর আমি সব দিছি, নিরিবিলি শ্বাস নিতেছ, নিরিবিলি খাইতেছ, নিরিবিলি ঘুমাইতেছ। তোর টিনের ঘর, তোর সনের ঘর, তোর মাটির ঘর, তোর বিল্ডিং ঘর সব পায়া যারে যেটা দিছি এটা লইয়াই সন্তুষ্ট। কিন্তু আমি আল্লাহ, তোর যদি 20 তলা বিল্ডিং এ হয়, তোরে যে থাবাড়া দিমু, রাস্তার ফকিরটারে এই থাবাড়াই দিমু। কোরআনের মধ্যে লেখা আছে, না দেখাই তাহলে কান কাটটা জুতার তলে ফিন মেরে দিয়ে যামুগা। লেখা আছে সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে মালিকানা শেষ, মৃত্যু দিলে ব্যাংকের সিগনেচার শেষ, মৃত্যু দিলে বাড়ির মালিকানা শেষ, মৃত্যু দিলে জমিনের মালিকানা শেষ। হ্যাঁ, খবরদার, তুমি বিছানার মধ্যে পইরা থেকে জান বাঁচতেছে না, কত কাহিনী। আপনজন মুখে পানি দিতেছে, কেউ আঙ্গুর ফলের রস দিতেছে, বাইরে ভাই রস কিন্তু আর ভিতরে জানা, এমন কষ্ট। এরপরে কোন রকম ভাবে একটু পরে কি থাকো, শরীর দিল রে না, পেট দিল রে না, শ্বাস দিব, হাসতেছ না? হাসতেছ না? যেটি হাসতেছ বুঝবা, নাকটা মুখটা 2 মিনিট লেগে বন্ধ কর, তোর হাসি ছুটে যাবো গা। নাকটা আর মুখটারে 2 মিনিট লেগে বন্ধ করো, পারবা নাই? আমার মুরব্বী বাবার, আপনারা শুনতেছেন আমার কথা, আমি কিন্তু ছেলেদেরকে ওয়াজ করতেছি, আপনাদেরকে আমি ওয়াজ করি না। মুরব্বীদেরকে আমি ইশারা করে কোনো কথা বলি না, আমি ছেলেদেরকে নিয়ে কথা বলতেছি। মুরব্বীরা হলো আমাদের মাথার তাজ, কথা বলেন ঠিক কিনা? ঘরে বাপটা লাতুর হইয়া ফিরে দিছে, দেখবে ঘরটা বড়া বড়া লাগে। এই লোকটা যখন চলে যাবে দেখবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। বাপ থাকতে সিদ্ধান্ত নিতে সময় লাগে মাত্র 30 মিনিট, আর বাপ চলে গেলে 30 দিনও সিদ্ধান্ত নিতে পারে না। বাপ থাকতে জায়গা রাখছি 12 লাখ টাকা দিয়া, বাপ যখন চলে গেছে এই জায়গা রাখি এখন 48 লাখ টাকা দিয়া। ওই যে বুদ্ধি নাই, নিয়ামত নাই, চলে গেছে। উপদেশদাতা চলে গেছে, গাছ যখন চলে গেছে ছায়াও চলে গেছে। কথা ক, আবার ওই বাপের এই কথা কস, মুখ সামলায় কথা বলতে হবে। যুবক পোলাপান এখানে মুরব্বী সব বয়ে রয়েছে, সাবধান বলে দিলাম যুবক ছেলেরা, তোমরাই কিন্তু আমাদের ফিউচার, তোমাদেরকে শিখতে হবে। এখন বলতে চেয়েছিলাম, তোমার পাশে সব বসে আছে, আপনার পাশে সবাই বসা আছে। আপনার যখন রুহুটা চলে গেছে, আপনার রুহুটা নেওয়ার সময় যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ কি আপনার সুন্দরী বউ নিছে? আপনার সন্তান নিছে? আপনার বন্ধু নিছে? কিন্তু আপনাকে কবর দেওয়ার পরই একটা উপরে একটা মিটিং করে, রাত্রেবেলা উপরে মিটিং করে, মিটিং করে বন্ধের জমিনটি কেমনি কিতা করন, ব্যাংকের টেহারি কেমনি কিতা করন, বাড়িটা কেমনি, কি কথাটা কি সত্য না মিথ্যা? আরে আমি বুঝাইতে চাইলাম, আজকে তাহিরের ওয়াজে হাজার হাজার লোক ভাঙ্গে আসে, খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ লোক আসে। বাংলা ভাষাভাষী এমন কোন রাষ্ট্র নাই বিশ্বের যেখান থেকে বাংলা ভাষার লোক থাকে। আমি গুণাগারকে চিনি না, আমি এটা দায়িত্ব কণ্ঠে বলতে পারি। আজকে 11টার পরে 12টার সময় ওয়াজ করি, হাজার হাজার লোক, প্যান্ডেলে জায়গা নাই। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর কষ্টের ভাগ একটা ভক্ত নিবে না, আমার কবরের আযাবের ভাগ আমার এই সুতা একটা আমার কবরের আযাবের ভাগ দিবে না। মানে হলো পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর, কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে প্রমাণ হয়ে গেল আপনি আপনার,
ছেলে বলেন, মেয়ে বলেন, পরিবার বলেন, আপনার বউ আপনার আপন না? আপনি আজকে মরেন, সাদা কাপড়টা ফিন্দা কান্দন কারে কম, কানতে কানতে অবস্থা ভয়াবহ। যখন আপনার সময় চলে যাবে 4-5 মাস যাওয়ার পর ওই দেখবেন একটা বিড়ি আইব আরেকখান থেকে, আয়া কবে এমনি কদিন চলবি, তোর তো একটা ভবিষ্যৎ আছে। আর এমনি কিন্তু জামাই থাকা অবস্থা কর, তুমি মরলে আমি জীবনে বিয়ে বলতাম না, জানো? আবার জামাইও বউর কর, তুমি মরলে আমি জীবনে বিয়ে করতাম না। যেই মাত্র বউটা মইরা জায়গা, ওই যে বন্ধু বান্ধব একসাথে ব্রিজের উপরে বই আখ, তোর জীবনের একটা ভবিষ্যৎ আছে, আর তুই কেমনে চলবি একটা কল। হ্যাঁ, এখন তোমার কবরের ভাগ, কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, তোর একটা থাবা দিমু, থাবা দিয়া সব বাহাদুরি বন্ধ। কথা কোন ঠিক না? এমপি সাহেব যে চইলা যা মইরা যা, জায়গাটা কি খালি তা? হে, আপনার জায়গা পূরণ করবার লেগে বহুত লোক এমনে চাইয়া রইছে। তাহিরি মরে গেলে গা, প্রধান অতিথি তাহিরি, দেখবা মরে গেলে গা জাহিরি আই ফেলব। তো এটা আমি ভালো করে জানি। এই জন্য পৃথিবীর কোন প্রলোভন, পৃথিবীর কাহার উপরে কোনো ভরসা করা যাবে না। ভরসা হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোরে থাবা দিমু, থাবা মাইরা সব শেষ করে দিব। কিন্তু মৃত্যুর থাবা বড় ভয়ঙ্কর। এই থাবার মধ্যে যারা পড়ে গেছে, এদের হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে গেছে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি মারা গেলে অনেকে আমার ডরে লাশের কাছে আসবে না। গোসল করাইতে গেলে গোসল করাইতে যাইয়া ঘৃণা করবে। আরেকজন মারা গেলে ঘৃণা করে। আমি যখন লাশ ধুয়াইতাম যাই যাইয়া পেটের মধ্যে এমনি চাপ দেই, শুয়ার দিকে তুললে তারা চাপ দিয়া যদি কোনো মহিলা বের হয়, আমি টিস্যু দিয়া মহিলাটি পরিষ্কার করে দেই। অনেক পোলাপান ঘৃণা করে, এই বেটা ঘৃণা করো। আজকে মানুষ মারা গেলে লাশ দোয়ানের মানুষ পাওয়া যায় না, নিয়মই জানে না, কেমনে গোসল করবে নিয়মটাই জানে না, কাফনটা কেমনে কাটবো ভাই সাহেব নিয়মটাই জানে না, জানাজা কেমনে ফরাইবো নিয়ম জানে না। মারা গেলে ওই পাশের বাড়ির হুজুর থেকে হুজুরে যায় কোন লাগে, ভাই সাহেব আমার আব্বা মারা গেছে, হুজুর আপনি জানাজাটা ফরাইবেন। কি লেগে আপনার ছেলেটার আলেম বানাইলেন? জানেন একটা ছেলে আলেম হলে জানাজা পড়াইলে কি সওয়াব? আমার বড় কষ্ট লাগে। যুবক, আপনি যখন মারা যাবেন দেখবেন, আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কাহারও জানাজায় শখ করে যান, আপনি মারা গেলে দেখবেন হাজার ব্যস্ততা ফেলেও মানুষ আপনার জানাজায় আসবে। আপনি গোসল করেন না, পেটের মধ্যে চাপ দিলে ওই ময়লা যখন বের হয় টিস্যু দিয়ে পরিষ্কার করলে বাপরে বাপ কি যে ঘৃণা লাগে। আপনি ময়রা দেখেন, তার দশা আপনারও হবে। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আচ্ছা, আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? আমি যেই লাইনে ওয়াজ ধরছি কি অসুবিধা হতেছে আপনারা? আমি সামনে যত দেখতে পারি, এরপরও আপনারা একটু কষ্ট করে থাকার চেষ্টা করবেন, নাকি যাইবেন গা সবাই? বৈরবের মাহফিল তো 2টার পরে না জমে। এটা আমি মাহফিল করতে করতে অভ্যাস হয়ে গেছে গা। এখন একটু টাইট রাখছি যে 10টার পরে 12টার পরে ওয়াজ করতাম না। এখন একটু টাইট দিছি কি লেগে, বাড়িতে লোকজন আসে, দরবারে লোক আসে, এদেরকে সময় দেওয়ার লাগে। আগে তো বৈরব আইলে একবারে 10টা মাহফিল করে না বাইক গেছি বান্ডেল দিল, ওহন তো আরে বান্ডেল বলে মুখ দায়ে পড়ছে আর কি। এটা আপনারা টেহা ওই যে আমি জায়গা রেখছি মাদ্রাসা লেগে চেয়ারম্যান সাহেব, আপনি নির্বাচন আগে দোয়াটা করছিলেন মনে আসেনি? না বললে গেছেন রাত্রেবেলা, বুঝতাম যে না আছে তো, সামনে আছে তো, কোন সময় দোয়া কবুলের সময়, যে টাইমটা এটা দোয়া কবুলের সময় আসেন। মারহাবা জোরে গন, যাক অসুবিধা নাই। তবে যেটা বলছিলাম, আল্লাহ যারে যেখানে ইজ্জত যেখানে যাবে রাখার সেই হবে। এটা নিয়ে কাহার কোনো কষ্ট রাখার কারণ, সমাজের খেদমত যার ইচ্ছা তারে করাবে, ওয়াজের খেদমত যার ইচ্ছা তারে করাবে। এটা নিয়ে কোনো রাজনীতি খেলার সুযোগ ক্ষমতা দেয় কেডা? বাস এটাতে থাকেন, আর কিছু কইেন না, বেশি কইলে সমস্যা আছে। কই জানি গেছিলাম? ও না, আপনাদের হাদিয়া নিয়া তো আমি যে মাদ্রাসা জায়গা কিনছি না, এই মাটিটার মধ্যে আপনারা টেয়াটা ফালাইছি। আপনারা সবই দাতা,
আমি কিন্তু নিজের জন্য আহামরি যে কিছু করার সেই চিন্তা আমি করি না। আমি চাই বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়ি একটা অ্যাসেট হোক, সুন্নিয়তের মার্কাজ হোক। কথা বলেন ঠিক কিনা? একটা ডেঞ্জারাস জায়গা না ব্রাহ্মণবাড়িয়া? আগের চাইতে কি আমি মোটামুটি কাজ করতেছি না? আরো হবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আপনারা ওই তাহিরি এই তাহিরি ওই আগের মতনই আমরা একসাথে খাওয়াই না, একসাথে বৈশা গল্প করি না। এই জন্য ওই বাপদের ওয়াজ আমি করি না। বৈরবের মধ্যে বাপদুল্লাহ কাম হইব? বাপদের জায়গায় দেয়া? তাইলে মানুষ মরলে গোসলের পানিটা গরম করে দিবেননি? দিবেননি? বরে ফাতারি ফাইলা দিবেননি? কথা কেন দিবেননি? কাফনের কাপড়টা ধরবেননি? গোসলের সাবান নাক গয় দিবেননি? আপনি দিলে আপনি মরল মানুষের মায়া করে আপনারে দিব। এটার নাম হইল মান জাদ্দা ওয়াদাদা। যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার সাথে একটু কর না, একটু গুছাই গাছাইয়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে দরদ মাখা কণ্ঠে বলু আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দিমু। অনেকে মনে করে মরে গেলে বলি সব শেষ হইয়া যায়। আমি বলি মরে গেলে কেবলমাত্র শুরু, মরে গেলে কেবলমাত্র শুরু। এই জীবনের পরে আর একটা জীবন আসবে, ওই জীবনের কোনো শেষ নাই। ওই জীবনটার নাম হলো আখিরাত। এ যুবক, এ যুবক, ওই দিনই আপনি চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে কবরের মধ্যে জীবন দিমু। জুরে কন্যা সুবহানাল্লাহ। তোরে কবরের মধ্যে জীবন দিমু। ওই জীবন দেওয়ার পরে ওই কবরে যখন তোমার জীবন দিব, জীবন দেওয়ার পরে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আয়েশা তোমারে জিগাইব ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? যদি আপনি ঈমানদার হন আপনি বলবেন ও ফেরেশতারা আমি নবী সম্পর্কে এটাই বলতাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আল্লাহর দোস্ত, আল্লাহর রাসূল। এরপরে ফেরেশতারা বলবে তাকায়া দেখো, দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ঈমানদার বলবে হায় রে, আমি এত সুন্দর উত্তর দিয়েছি, আমার সামনে কেন আগুন দেখা যায়? ফেরেশতারা বলবে না না, এই সব প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারতা, তোমার ভাগ্যে ছিল আগুন, এই জন্য আগুনটা দেখাইলাম। আসলে তোমার ভাগ্যে আগুন নয়, আমার আল্লাহ তোমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এত সুন্দর বাগান, এত সুন্দর বিছানা, কি সুন্দর বিছানা! ওই বিছানার মধ্যে আপনি আরামে ঘুমায়া যাবেন, লক্ষ লক্ষ বছর আপনি ঘুমায়া থাকবেন। রাত্রে 10টায় ঘুমাইলেন, সকাল 5টায় উঠলেন, 6 ঘন্টা আপনার খবর নাই কেমনে 5-6 ঘন্টা চলে গেছে। আর কবরের ভিতরে যে আপনাকে
যে বিছানাটা দেওয়া হবে ওই বিছানায় আপনি নতুন জামাইয়ের মতন ঘুমায়া থাকবেন। কোটি বছর পরে কিয়ামত হলো আপনি ওইটা বলবেন কেডারে এই মাত্র ঘুমাইলাম, ঘুমটা কেডা ভাঙ্গা দিল। এমন একটা আরামের ঘুম ঘুমায়া যাবেন, এমন ঘুম আমি তাহিরির নসিব হইবনি, এমন ঘুম শিশু ফকিরের নসিব হইবনি, এমন ঘুম আমরা সুন্নিরার নসিব হইবনি যে এই কবরে গেলে আমরা নবীরে চিনতে পারবো। আল্লাহ গো ওই নবীরে আমরা চিনতে পারবো নি। এত নবী নবী করি, রাত্রে 11-12টা বাজা যায়, মানুষগুলা নবীর জন্য এত পাগল। আজকে এত বড় আকাশের নিচে থাইকা অন্ধকার হইয়া গেছে, ডাইনে মাটি বামে মাটি, কবরে মাটি উপরে মাটি, কেমনে ছোট্ট একটা ঘরে থাকবো গো নবী, কেমনে? আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। কেমনে থাকবো ওই কবরে? ওই কবরে একা একা কেমনে থাকবো? ও আমার কালিকা প্রসাদের মা, ও মা মনে কইরো না এই দুনিয়া থাকার জায়গা, রঙ্গের ঘোড়া আর দৌড়ায়ও না মা। আজকে পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়তো আসছে। আমি একটা কথা বইলা যাই গো আম্মা, ও মা দুনিয়াতে তুমি বিয়ে হয়েছে না? ও হয়েছে। কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছিনি? কই গোসল করাইছে। একটাবার খেয়াল কইরা দেখো না, মরণের আগেও তোমারে গোসল করাইব। ও মা মনে আসেনি বিয়ের দিন তোমারে নতুন শাড়ি কাপড় পরাইছিনি? একটাবার খেয়াল কইরা দেখো, গোসলটা দেওয়ায়া মরণের পরে তোমারে নতুন জামা পরাইব। ও মা নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠটা গেছুনি, 4 চাক্কার গাড়ি প্রাইভেট কার, কই গেছি? একটাবার খেয়াল কইরা দেখো, মসজিদ থেকে পালকি ডাইনা নতুন জামাটা পরাইয়া তোমারে একটা বাড়ির মধ্যে লইয়া যাইব। ও মা তোমার বাড়িতে একটা বরযাত্রী আইসুনি গো, হাজার হাজার লোক আইসুনি, শত লোক আইসুনি, কহ আইছিল। তুমি যখন বিদায় হইয়া যাইবা তোমার পাশে শত শত লোক দাঁড়াইয়া থাকবো। তোমার স্বামীর বাড়িতে নিয়ে ছোট্ট একটা ঘরটার মধ্যে সাজাইয়া তোমারে ঢুকাইয়া দিছিল নি? ফুল টুল লাগাইছিল নি? লাগাইছিল। একটাবার দেখো না ওই কবরটাতে ঢুকাইয়া নতুন বাঁশ দিয়া, পুরান বাঁশ না, নতুন বাঁশ দিয়া তোমারে দিব, নতুন দাড়ি দিয়া তোমারে দিব, এমন সুন্দর কইরা ঘরটা বানাইব। ডানের মাটি গোলা এত সুন্দর, ডানের মাটি গোলা এত সুন্দর, মানুষগুলা কবরে পারে দাঁড়ায় এত সুন্দর ঘর, এত সুন্দর কবর, কোন নতুন জিনিস ছাড়া পুরান কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা কুদাল্লারা মাটি কাইটা কত সুন্দর করে ঘরটা বানায়। যেই লোকটা আরেকজনের ঘর বানায়, এই লোকটার ঘর আরেকদিন আরেকজনে বানাইব। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনি যার জানাজায় যাইবেন, একদিন আপনার জানাজায় মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। এই ওয়াজ ভাল লাগতো না রে বাবা। কবরে যারা শুইয়া রইছে এরার জিগান না, ও আব্বা আপনি কবরে কেমন আছেন? আব্বার যদি সুযোগ থাকতো, আমার যদি তৌফিক থাকতো, কবর দিকে বাপে কয়া দিত, তাহিরি কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রে। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এই
কবরে একা একা থাকা বড় দায়। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কবরের মধ্যে যদি ওয়া আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হইয়া কবরে যান, ওই কবরে গেলে আপনারা জিগাইব তুমি নবী সম্পর্কে তুমি কি বলতা? এই মুনাফিক কবরের মধ্যে বলবে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। হাদিসের ভাষায় প্রথম বলছে মুনাফিকের কথা, এরপরে কাফেরের কথা বলছে, কারণ কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিককে জিজ্ঞাসা করবে তুমি নবী সম্পর্কে কি বলতে? মুনাফিক বলবে মানুষে যা কইতো আমি শূন্য শূন্য তাই কইতাম, মানুষে যা কইতো আমি তাই কইতাম। তখন ফেরেশতারা বলবে তুই মানুষে যা কইতো তুমি তা কইতা কেন? তোমারে কি আল্লাহ বিবেক দেই নাই? তোমারে কি আল্লাহ কোরআন দেই নাই? কোরআন ওয়ালা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, কোরআন পইরা তুমি বুঝলা না কেন? বিবেকটারে খাটাইলা না কেন? বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই বিবেকটারে কেন খাটাইলা না? শোনা কথাই কেন তুমি কান দিয়া দুনিয়াতে চলাফেরা করলা? তোমার বিবেকটারে কেন খাটাইলা না? এই কথা বলার পরে ইমানদার বেঈমান বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। ওই মুহূর্তে ফায়াসিহু সাইহাতান, এমন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, এমন বাইরান বাইরাইব 70 গোছ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। আমার নবী বলে তারে যখন বাড়িটা মারবো এমন জোরে চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ তার দুনিয়ার যত পশু পাখি আছে সবাই তার কান্নার আওয়াজ শুনবে। এক কিন্তু গায়রা সাকালাইন, মানুষে ওই কান্নার আওয়াজ শুনবে না, জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তু কবরের আযাবের আওয়াজ শুনবে, মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শুনতে পারবে না? আপনারা জবান খুলে বলেন আমার নবী ওই উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবীরা, কবরের মধ্যে বাড়ি দিলে যে চিৎকারটা মারে, এই চিৎকারের আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা যাইতো, ওই কান দিয়া রক্তকর্ণ হতে হতে মানুষ মারা যাইত, জানাজার নামাজের মানুষ পাওয়া যাইত না। আর এই মানুষ এবং জিন জাতিকে শোনার জন্য সুযোগ দেই নাই আরেকটা কারণ, আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। মানুষ এবং জিনের হিসাব হবে, গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, কুকুরের হিসাব হবে না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে দেখেন মানুষ আল্লাহর গোলামিতে কোনো খবর নাই, শুধুমাত্র ধান্দাবাজি আর বাটকারি, দান্দারি, সিটারি। কথা বলেন ঠিক না বেঠি? এই যে যুবকগুলা দেখতেছেন, এই যুবকগুলার মধ্যে ম্যাক্সিমাম যুবক যদি বলি নামাজের অভ্যাস কেমন, কই মোটামুটি। রোজার অভ্যাস কেমন, মোটামুটি। তুমি আমার কাছে একটা হিসাব দাও, কোন কাজটা তুমি বেশি মনোযোগের সাথে করো। আমি যদি বলি নামাজের হিসাব, তিনি বলবেন না। আমি যদি বলি রোজার হিসাব, তিনি বলবেন না। আমি যদি বলি জিকিরের হিসাব, তিনি বলবেন না। আমি যদি বলি কোন কাজটা মনোযোগের সাথে নিয়মিত বেশি করো,